সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতীকে নিত্য নমস্কার করি। তিনি ভদ্রকালী। তাকে ও বেদ ও বেদাঙ্গ বেদান্ত এবং সকল বিদ্যাস্থানের প্রতি নমস্কার করি। আজ শ্রী পঞ্চমী। সকাল থেকেই সরস্বতী পূজা মণ্ডপে পূজার আয়োজন। যথাসময়ে পূজা সুসম্পন্ন হল। প্রতিবারেই শেষে ঠাকুর সরস্বতী মণ্ডপে গিয়ে নতজানু হয়ে মায়ের সামনে পুষ্পাঞ্জলি দেন। এবার শরীর অসুস্থ থাকায় মণ্ডপে তার যাওয়া সম্ভব হচ্ছে না। ঘরের বারান্দাতেই পুষ্প বিল্বপত্রাদি ও অর্ঘ্যপত্র এনে দেওয়া হল। পুরোহিত মশাই এলেন। বারান্দায় বসেই মায়ের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করে অঞ্জলি দিলেন শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরের নিকট যে কোনো শব্দের বা যে কোনো তত্ত্বের মৌলিক অর্থবাহিতার উপরেই গ্রহণযোগ্যতা দৃষ্ট হয়। এমনই সরস্বতী পুজোর প্রাক্কালে শ্রী শ্রী ঠাকুর সরস্বতী শব্দের অর্থ দেখতে বললেন। অভিধানে দেখা গেল শব্দটির মূলে আছে শ্রী ধাতুর অর্থ গতি, আস্তরণ। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, সরস্বতী মানে গতিতে যার আলোই বা আবাস, সদাই গতিশীল, অর্থাৎ চলে যা তা বায়ু। বায়ুতে আবাস যার, তা হল বোম। বোম স্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন। তাই বলে বীণাপাণি বোম অর্থাৎ ভাইব্রেশন থেকেই শব্দ অর্থাৎ বাক, তাই বলে বাগদেবী। আজ সন্ধ্যার পরে রঙ্গনভিলায় পরম পূজনীয় ছোটদার পরিচালনায় বিরাট ভোজের ব্যবস্থা। আশ্রমে বহু লোক নিমন্ত্রিত। সারাদিন ধরে সেখানকার প্রস্তুতি যজ্ঞ চলল। সন্ধ্যা হতেই দলে দলে লোক রঙ্গনভিলায় সমবেত হতে থাকে। যথাসময়ে খাওয়া দাওয়া শুরু হয়। সব মিটতে রাত প্রায় 11:30 হয়ে যায়। আজ সন্ধ্যার পর ঠাকুরবাড়িতে সরস্বতী মণ্ডপে বিরাট সৎসঙ্গ অধিবেশনও হয়। জয়গুরু। আমার সকল বন্ধুদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। সকলকে জয়গুরু।